নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। আমবাসা ৪৪ নং জাতীয় সড়কে ধানের চারা রোপণের পর এবার কুলাই এলাকার ৪৭ নং আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ললিত কুমার দেববর্মার বাড়ির সামনে দিয়ে যাওয়া আমবাসা কমলপুর সড়কে বিজেপি দলের পক্ষ থেকে উড়োজাল দিয়ে মাছ ধরে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্বগণের মধ্যে উপস্থিত ছিল আমবাসা বিজেপি মন্ডল সভাপতি গোপাল সূত্রধর, মৃদুল দত্ত, বাবুল দেব সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রায়শই বর্ষার সময় এই রাস্তার মধ্যে জল জমে থাকার কারণে এই বিক্ষোভ। এই প্রশাসন সার্বিকভাবে ব্যর্থ, তারই একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত কোলাই নবগ্রাম এলাকায়, যেখানে আমাদের ৪৭ আমবাসা বিধানসভার মাননীয় বিধায়ক মহোদয়ের বাসভবন এবং এই এলাকার তথা এই জেলার সিপিআইএম এর সর্বোচ্চ নেতৃত্ব জেলা সম্পাদক মহোদয়ের বাড়ি এবং এই এলাকায় জেলা স্তরের বিভিন্ন সিআইটিউ নেতৃত্বদের বাসভবন, তাদের বাড়ির সামনাতে এই ধরনের যে ঘাটার জল জমে রাস্তা ভেঙে গেছে। এই অবস্থায় দীর্ঘদিন যাবৎ যখন এইভাবে চলছে, এর থেকে প্রমাণ যে এই রাজ্যে সরকার বা যে দল দ্বারা পরিচালিত হচ্ছে সরকার রাজ্যে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচার করছেন যে এই রাজ্যে নাকি স্বর্ণযুগ চলছে। তারই একটি দৃষ্টান্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে সারা রাজ্যে তার প্রচার প্রসারিত হবে, এই আশা আপনাদের কাছে রাখছি। আমবাসা পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য জায়গা চিহ্নিত করা হয় কুলাইয়ের সুধাংশু ঘোষ পাড়া, কিন্তু আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। অভিযোগ, এর মধ্যে আবর্জনার স্তূপ থেকে এক শিশুর আওয়াজ শুনতে পায় জনৈক ব্যক্তি, কিন্তু এলাকাবাসীদের মধ্যে জানাজানি হওয়ার আগেই আরেকটি আবর্জনার গাড়ি গিয়ে ওই শিশুর উপর ফেলে দেয়। পরে ড্রজার দিয়ে আবর্জনা সহ শিশুটি গর্তে ফেলে দেয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালকে না, এটা ২-৪ দিন আগের ঘটনা। এই ৭ই মুখ করে একজন ছেলে এইদিকে যাওয়ার সময় খান্দা শুনছে, আইয়া দেখছে একটা বাচ্চা। আমরা কইতে কইতে বড় গাড়িটাই না ওইখানে বাচ্চাটার উপরে যে কারণ আসলো, এখানের মধ্যে বাচ্চার উপরে না চাপড়া ফেলাইছে বড় গাড়িটায়। কত বড় ডোজার আইয়া এটা তুলে ফেলাইয়া বাচ্চাটা এখানে রয়েছে, আর ওটা নিয়েছে না? আর কই ওটা নিয়েছে মাটির তলায় মিশে আছে। আবারও আমবাসা রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। জানা যায় মৃত ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশে। তার নাম অমরনাথ যাদব। সে রেল দপ্তরেরই কর্মী। রেল লাইনে কাজ করার সময় আচমকা মালবাহী রেল আমবাসা থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার সময় আমবাসা থানাধীন কেকমাছড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে জিআর পুলিশ সহ অন্যান্য কর্মীরা উপস্থিত হয়। তবে এই ঘটনার পেছনে কোনো রহস্য রয়েছে কিনা তার তদন্ত করে দেখছে জিআর পুলিশ, এমনটাই জানা যায়। उसके बाद जो मालगाड़ी गया है, हाँ। और देखा तो नहीं किसी इंजन से हुआ, मालगाड़ी से हुआ है। अच्छा। गाड़ी कौन सी इस तरफ दोनों तरफ से आया है? इधर से लाइट इंजन आया था, इधर से जो मालगाड़ी गया था। टाइम कितना था उस समय? टाइम हो रहा था 10 के आसपास। बारिश के समय या? हाँ, बारिश था उस समय, बहुत बारिश था। कौन सी ट्रेन में लगा वो आपको पता नहीं? ये नहीं देखा कोई। कहाँ का रहने वाला है? ये रहने वाला है जौनपुर जिला का। নাম কি? অমরনাথ যাদব। কালে 10টা সাড়ে 10টা আমরা খবর পাইলাম যে কেকমাছড়া এরিয়াতে একজন রেলে কাটা পরে মারা গিয়েছে। এই খবর পেয়ে আমরা স্পটে আইলাম। এসে দেখলাম যে মৃত ব্যক্তি সে রেলেরই একজন কর্মী, গ্যাংম্যান। সে ট্র্যাকে কাজ করতে আসছিল, তখন একটি মালগাড়ি যাওয়ার সময় তার উপর দিয়ে যায়, রান ওভারের কারণে সে মারা গিয়েছে। তো এখন আমরা আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি, তার মধ্যে অন্যরকম কোনো কিছু আছে কিনা দেখা যাবে পরবর্তী সময়, পোস্টমর্টম হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত ১০ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে,
সমাজবিদ্যা, ভূগোল, অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition, Dr. P.C. Thor. পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কল্যাণপুরের কমলনগর গাঁওসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হরিধন বিশ্বাসের বাড়িতে অনুষ্ঠিত হয় বিজেপির এক উঠোন সভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা পিনাকি দাস চৌধুরী, রূপচাঁদ সরকার প্রমুখ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 18 পরিবারের 68 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেয় উপস্থিত নেতৃবৃন্দগণ। বামফ্রন্ট সরকার গঠন ফলে পরে নাকি রাজ্যে যুব সমাজদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা জানেন গতকালকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা নেতৃত্বরা ওনারা প্রেস কনফারেন্স করে ওনারা বলেছেন যে 13,000 কর্মসংস্থানের ওনারা ব্যবস্থা করবেন। 13,000 কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এতে 1800 কোটি টাকা ব্যয় হবে। দীর্ঘ একটানা এতদিন শাসন করার পর হাজার হাজার শূন্য পদ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরণ নাট্য গোষ্ঠীর উদ্যোগে খোয়াই টাউন হলে শুরু হয় দুদিনব্যাপী নাট্য উৎসব।
নাট্য উৎসবের সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান কানন দত্ত, সংস্থার সভাপতি গণেশ দেবরায় সহ অন্যান্য। লক্ষ্যটা উদ্দেশ্যটা হচ্ছে নাট্যচর্চার মধ্যে সেটাকে তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের কাছাকাছি নিয়ে যাওয়া। 80 দশকে আমাদের খোয়াইকে কৃতি লেখক, নাট্যকার, নাট্যকর্মী একটা অবশেষে 13 দিন অতিক্রান্ত হওয়ার পর ঊনকোটি জেলার গৌরনগর এলাকার উদ্ধারকৃত গ্রেনেডগুলি বিস্ফোরণ করা হয়। গত 7ই মে গ্রামবাসীরা মাটি কাটার কাজ করতে গিয়ে গ্রেনেডগুলি পেয়েছিল। শুক্রবার জেলা প্রশাসন এবং জেলা আরক্ষা দপ্তর কৈলাসহর সিজেএম আদালতের অনুমতি নিয়ে উদ্ধারকৃত গ্রেনেডগুলির বিস্ফোরণ করে ফেলে। কিন্তু এই বিস্ফোরণে এলাকায় 60টি ঘর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। এই বিস্ফোরণের ফলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। Grenade on 7th and 14th. The total number of grenades was 151. Firstly, we recovered grenade on 7th, 127, then again 24. Total was 151. Then an army expert team came up here from the Silchar, and they carried out the Reiki exercise. They chosen a place after ensuring public safety and all safety measures important for the people. They have carried out the destruction exercise of all recovered 151 grenades. तो सर पब्लिक को कुछ हुआ after blast? Nothing. They have given a certificate. The total destruction process was successful and nothing happened to anybody. We have checked the area and sanitized the area once again. तो आज जो हुआ सर ये कोर्ट का ऑर्डर है क्या? Yes, yesterday we got a court order to destroy these grenades in the wake of public safety because they were lying alongside the road. That was dangerous to public safety. So we got the order and we submitted the order to the expert team, given the order to the expert team, and they carried out the exercise after getting the orders. कौन सा कोर्ट ऑर्डर दिया सर? And the Honorable CJM Court. কৈলাসহর। প্রতিবাদ করছি এলাকাবাসী যে আমরা এখানে এটা নিষ্ক্রিয় করা হোক না হইয়া, এরপরে এসডিও সারে কালকে রাত্রে কইজন কোনো অসুবিধা হইতো না। এখন আমার ঘর চারিদিকে ফাটা দিছে, বড় বড় ফাটাও দিছে, ছোট ফাটাও দিছে। তো আপনি কি চাইছেন এখন? এটার একটা সুষ্ঠু সুরাহা চাই আমি। আমরা একটা কালকে তো না করছিলাম যে এখানে ফুটাইতো না কইয়া, তারা এখন ফুটাইব কইয়া ফুটাইয়া আমরা ঘর দেওয়ার এটাকে ফাটাইয়া এখন এইটার ব্যবহার এখন আর কিটা করা যায় এটা আপনার জানাইলাম। কি নাম আপনার? মহেন্দ্র দেবনাথ। তো আপনার কয়টা ঘর ইয়েছে? একটা। তো মানে এই যে ফাটাটা কি আগে আসলো না বাস্ট হওয়ার পরে? না, বাস্ট হওয়ার পরে। ওই দেখেন না, পুরো আমরা এটাকে নিশ্চিত করছি এখানে বাস্ট করতো না, আর এরা যদি অন্যখানে বাস্ট করতো আমরা ক্ষতি করুন, আমরা গরিব মানুষ ক্ষতি হইল না। কি ক্ষতি হয়েছে আপনার? ওই দেখেন না ওয়াল ডোর পাইপটা, এখন আমরা কেমন গরিব মানুষ কেমন বাঁচবো, কেমন থাকবো? আপনারা আগে জানাইছিলেন যে এখানে বাস্ট না করার লেগে? আমরা জানাইছি না, এখন আমরা জানি না, অথবা জানাইছি হঠাৎ করে আমরা তো হঠাৎ করে তারা গ্যারেন্টি বাস্ট হওয়ার পরে নেই হয়েছে। হ্যাঁ, হয়তো বাস্ট করার পরে তো এরকম হইলো। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। তাড়া
টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শুক্রবার রাজ্য সিপিআইএম এর উদ্যোগে পালিত হয় ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিন এর 128তম জন্মদিবস। এদিন সিপিআইএম রাজ্য কমিটির কার্যালয়ে হো চি মিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন দত্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দগণ। 1890 সালে তিনি জন্মগ্রহণ করেন, সেই হিসেবে 128তম জন্মদিন আজকে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা যখন ছাত্র জীবনে পড়াশুনো করি আমরা এবং ছাত্র আন্দোলন করি, সেই সময় আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম, সেই স্লোগান ছাত্র এবং যুবদের মধ্যে প্রচণ্ডভাবে আলোড়ন তৈরি করেছিল। সেই যে লড়াই, সেই লড়াইয়ের স্থপতি জনক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কমরেড হো চি মিন, তার জন্মদিন আজকে। আসলে ভিয়েতনামের যে বিপ্লবের বৈশিষ্ট্য, এটা সোভিয়েত ইউনিয়ন কিংবা চাইনিজ বিপ্লবের বৈশিষ্ট্যের সঙ্গে একরকম না। ওইটা ছিল যে ভিয়েতনাম এরা প্রথমে ফরাসি সাম্রাজ্যবাদ, তারপরে মাঝখানে জাপানি সাম্রাজ্যবাদ, এরপরে মার্কিন সাম্রাজ্যবাদ, এরা এই ভিয়েতনামকে পদানত করে এবং উত্তর দক্ষিণ দুই ভাগ। 19 মে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের 38তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় এক অনুষ্ঠান। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এবং 20 মে
উদয়পুর টাউন হলে প্রথম ক্ষেতমজুরি ইউনিয়নের জন্ম হয় সম্মেলনের মধ্য দিয়ে। সংগঠনের সম্মেলন থেকে প্রথম সভাপতি নির্বাচিত হন ত্রিপুরা রাজ্যের জননেতা শ্রদ্ধেয় কমরেড দশরথ দেব, সম্পাদক হিসেবে নির্বাচিত হন কমরেড সমর চৌধুরী। ওই সম্মেলন থেকে যে দাবি সনদটা তৈরি করা হয়েছিল, এই দাবির ভিত্তিতে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে। আমাদের দাবি ছিল যে ক্ষেত মজদুর ইউনিয়নের জন্য একটা সুসংহত একটা কেন্দ্রীয় আইন চাই, যেই আইন না হলে পরে সারা দেশের যে 26 কোটি ক্ষেত মজদুর অংশের মানুষ আছে তাদেরকে রক্ষা করা সম্ভব না। এই আইনের পরিপ্রেক্ষিতে এখনো আমরা এই আন্দোলন করে চলছি। যদিও 2004 সালে লোকসভা নির্বাচনে ইউপি সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই আইনটা কার্যকরী করা হবে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।